আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই। আজকে আমরা আলাপ করব আবারও মিশর নিয়ে। কিছুদিন আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে মিশরে কিভাবে আপনারা নিজেরা অনলাইনে আবেদন করে বা কি কাগজপত্র লাগবে, কিভাবে নিজেরা টুরিস্ট ভিসা জোগাড় করতে পারবেন, এই পুরো ব্যাপারটা নিয়ে। তো যদি কারো প্রয়োজন হয় আপনারা আমাদের ভিডিওটা দেখে আসতে পারেন আমাদের চ্যানেল থেকে। বাট আজকে আমরা যে ব্যাপারটা আলাপ করব, অনেক ভাইয়েরা আছে আসলেও যারা হচ্ছে গিয়ে বর্তমানে বিদেশ যাওয়ার জন্য খুবই চেষ্টা করতেছে, অনেক দেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। সো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনারা বিভিন্ন এজেন্সি ধরে বা নিজেরা না পারার কারণে নানান জনের কাছে গিয়ে আপনারা অনেক টাকা খরচ করে বিভিন্ন দেশে যাচ্ছেন। কিন্তু সেই তুলনায় মনে হয় বর্তমানে খুব অল্প টাকাতে মিশর মানুষ যাচ্ছে যে জিনিসটা আমার চোখে পড়েছে এবং নিজেরা আবেদন করে অনেকে যেতে পারছে না। কিন্তু সেক্ষেত্রে তারা এজেন্সি ধরে বা কোনো মানুষকে ধরে হচ্ছে গিয়ে তারা যাওয়ার জন্য ইয়ে করে ৳২-৳২.৫ মধ্যে মিশর চলে যেতে পারে। সো এই ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে যে আমার অনেক বাঙালি ভাইয়েরা আছে যারা হচ্ছে নিজেরা সিস্টেম জানে না বা বড় দেশে যাইতে চায়। সেক্ষেত্রে লাখ টাকা তারা ধরা খায়, লাখ টাকা খরচ হয়। কিন্তু আমার মনে হয় অল্প টাকার মধ্যে আপনারা এই দেশটা ট্রাই করে দেখতে পারেন। এখানে গিয়ে মূলত হচ্ছে গিয়ে আপনার এখানে আপনার টুরিস্ট ভিসায় যেতে হয়। ভিজিট ভিসায় গিয়ে এই জায়গায় থেকে যায় বাঙালিরা, অনেক বাঙালি আছে। আমারও পরিচিত অনেকেই আছে। অপরিচিত অনেকে কিছুদিন আগেও গিয়েছে। এখানে ভিজিট ভিসায় গিয়ে তারা এখানে জব করতেছে। মাসে মোটামুটি প্রায় ৫০,০০০-৬০,০০০ টাকার মতো তারা সেলারি পাচ্ছে, যেটা আমি তাদের কাছ থেকে শুনেছি। তার মানে ওভারটাইম করলে আবার এক্সট্রাও কিছু পাওয়া যায়। তো আমার মনে হয় যে ভাইয়েরা হচ্ছে বিদেশ যেতে চাচ্ছেন, আপনারা এই জায়গাটা ট্রাই করে দেখতে পারেন অল্প টাকার মধ্যে। আমার মনে হয় খারাপ হবে না। আর নিজেরা যদি আবেদন করে যেতে পারেন, আমি সবসময় এই জিনিসটাই সাজেস্ট করি, এটাই প্রেফার করি যে নিজেরা যদি আবেদন করে যেতে পারেন, এটাই সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো। সেক্ষেত্রে আপনার অনেক টাকা বেঁচে যায়। মিশরে যদি আপনারা নিজেরা আবেদন করেন, সেক্ষেত্রে ভিসা হয়ে গেলে টুরিস্ট ভিসা আপনারা ওখানে গিয়ে প্লেন ভাড়াটা মিলে গেলে আমার যেটা ধারণা যে ৳১-১.৫ লাখ উপর খরচ হয়ে যায়। আর যদি আপনার এজেন্সি ধরে যান সেক্ষেত্রে একটু বেশি দিয়ে আপনারা যেতে পারেন। কিন্তু অন্যান্য দেশগুলোর তুলনায় যে ইউরোপিয়ান কান্ট্রি আছে বা অন্যান্য যে দেশগুলো আছে সেই তুলনায় মিশরের খরচটা অনেক কম নিচ্ছে বর্তমানে। সো আপনারা এই জায়গাটা ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় যে খারাপ হবে না। বাট তারপরেও সেটা আপনাদের নিজস্ব যাচাই-বাছাইয়ের উপরে ডিপেন্ড করে। এটা হচ্ছে আমি জাস্ট আমার একটা সাজেশন দেওয়ার ছিল। সেই হিসাবে দিলাম যে অন্যান্য দেশের টাকা বেশি লাগে সেই ক্ষেত্রে কম। কিন্তু নিজেরা যাচাই-বাছাই করে ভালো একটা দেশ দেখে ওখানে কাজের কি অবস্থা। কিন্তু ওখানে সবচেয়ে বেশি যে জিনিসটা হয় সেটা হচ্ছে গার্মেন্টস কর্মী। যারা গার্মেন্টস এর কাজ জানা আছে বা গার্মেন্টস রিলেটেড কাজ জানা আছে, গার্মেন্টস রিলেটেড যেকোনো ধরনের কাজ জানা থাকে তারা ওখানে গিয়ে আমি যতটুকু জেনেছি যে মোটামুটি ভালোই করতে পারতেছে। তারপর আপনারা আপনাদের পরিচিত কেউ থাকলে খোঁজখবর নিয়ে দেখতে পারেন। কিন্তু অন্যান্য দেশ তুলনায় বর্তমানে এটার অবস্থা একটু ভালো। তো যাই হোক, বেশি লম্বা করব না ভিডিওটা। আমি জাস্ট আপনাদের মিশর সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া দেওয়ার জন্য এই বিষয়টা করা। তো আশা করি যে হয়তো ভিডিওটা আপনাদের উপকারে আসতে পারে। আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। অনেক বন্ধু আছে বিদেশ যেতে চায়, তাদের হয়তোবা কাজে লাগতে পারে। আমাদের চ্যানেলে অন্যান্য আরো অনেক ভিডিও আছে বিদেশ রিলেটেড, আপনার ভিসা রিলেটেড কাজে লাগতে পারে। সো বন্ধুদের সাথে শেয়ার করে দিন ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন নতুন সব আপডেট পাওয়ার জন্য। আর যেকোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া WhatsApp নাম্বারে যোগাযোগ করুন। অনেক ভাই হচ্ছে গিয়ে কমেন্টে অনেক বেশি প্রশ্ন করে ফেলেন, যেগুলো আসলে রিপ্লাই দেওয়া যায় না কমেন্টে এত কিছু। সো আপনার প্রয়োজনে আ আ WhatsApp এ যোগাযোগ করুন আর কমেন্ট করুন। কোনো নরমাল প্রশ্ন থাকলে আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। বাট যদি অনেক বেশি কিছু জানার থাকে, অনেক বেশি প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন WhatsApp এ যোগাযোগ করতে। আমরা আমাদের সাধ্যমতো আপনাদের হেল্প করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। উপকৃত হলে লাইক করে রাখবেন। আর দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।